থাকি কেন, তারপরেও বলতে হয় আমরা ভালো আছি। কারণ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যদি আমাদেরকে, সেই স্রষ্টা আমাদেরকে যদি সৃষ্টি না করতেন আমরা আসতে পারতাম না। সে যদি একটি ইশারা দেয়, ইশারায় পৃথিবীটা জলময় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনারা কেউ বলতে পারবো যে এখানে আমি গান শুনে বাড়ি যাব? বলতে পারবো না। তাই কবিরা কি বলেছে, দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া, দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া, খাবো ডুবো খাইয়া মরছে হইছে অন্ধকার, খোদ মহাজা বসিয়া আছে হিসাব নিতে তার, খোদ মহাজন বসিয়া আছে হিসাব নিতে তার, হিসাব দেওয়া না পারিলে যাওয়া আসা একটু হুঁশ করিয়া চলা হিসাব দিতে হবে ভাই, হুঁশ করিয়া চলা চাই। কিন্তু সেই জন্য যেমন এতে থাকি না ধন, মোদা আল্লাহ বলে ভগবান বলে বুঝিলেন কেমন? আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, ইনসান বলেন না কেন, আমাদেরকে বলতে হয় আমরা তার কৃপায়, তার রহমতে ভালো আছি। সে যদি কৃপা না করে আমি ভালো থাকতে পারবো না, সে যদি রহমত না করে আমি আমার দ্বারা আমি বলতে পারবো না যে আমি ভালো। দেখো কবি গানে বাদ দিলে শুনিলেন কেমন, শাস্ত্র মতে দেবনি রাতে নামরা কিয়া গেল, কিন্তু আরো এনে কোথায় দেহানি কি সম্ভব করেছেন, গান শুনি পাইছেন, ওর গান মাথা না টুনকালে আমার গানের মাথা টুনকাবেন। হ্যাঁ, আচ্ছা কেউ যদি মাছ ধরতে যায় বড়শি দিয়ে, বড়শিটা টোপ যদি জলের ভিতর না ঠুকায় ঠুকায়, তা যায় মাছ ধরিবার রাগ উঠে না, এই মাছের হয় নাই। আর বড়শির মাছ ধরুক আর না ধরুক, খালি যদি ফাঁকা খান ডুবায় কামলা ই যাও, তাহলে বড়শি মন ভালো, তাই না? এইবার বোধ হয় বড় মাছ ধরিবে